আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান তার আইডি হ্যাক করে সেখান থেকে নারীদের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করা হয়েছে। নারীদেরকে আজে বাজে ভাষায় গালি দেওয়া হয়েছে। গতকালকে আপনারা শুনছেন কিনা জানি না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েদেরকে বেশ্যা বলে আখ্যায়িত করছে। নাউজুবিল্লাহ বলেন। বাবা মারা কষ্ট করে করে পরিশ্রম করে করে বাচ্চা কাচ্চাকে আপনার বিশ্ববিদ্যালয়ে পড়ায় এই জঘন্য কথা শোনার জন্য। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমি আপনাদেরকে সচেতন করব, তাদের এই বক্তব্যকে বিশ্বাস করা যাবে না, তাদের এই বক্তব্যকে ধারণ করা যাবে না। গতকালকে হঠাৎ করে আমিরে জামাতের বিরুদ্ধে তার এক্স আইডি হ্যাক করার পরে সেখানে পোস্ট দেওয়া হলো যে বাংলাদেশে যেই মহিলারা কাজ করে, যেই মহিলারা কাজের ভেতরে থাকে, কর্মজীবী যারা নারী, এরা হলো পতিতা। এই পোস্ট পাওয়ার পরে পুরো বাংলাদেশ হইচই শুরু হলো যে জামাতের আমির মহিলাদেরকে পতিতা বলেছে। এই যে নির্বাচন আইতাছে, নেতারা আপনাদের কাছে ভোট চাইতেছে বিভিন্ন ভাবে। কোন নেতায় কয় একটা আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান তার আইডি হ্যাক করে সেখান থেকে নারীদের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করা হয়েছে। নারীদেরকে আজে বাজে ভাষায় গালি দেওয়া হয়েছে। তার আইডি কে হ্যাক করা হয়েছে। আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান বিষয়টা বুঝতে পেরে সাথে সাথে তিনি দুঃখ প্রকাশ করেছেন। আর এক শ্রেণীর উশৃঙ্খল মানুষ লাফায়া বলতেছেন, শফিক তুই ক্ষমা চা। আমিরে জামাতকে অসম্মান করে কথা বলতেছেন। আচ্ছা, ফেসবুক আইডি হ্যাক হয়, এটা নতুন না পুরাতন? জোরে বলেন। সাধারণ মানুষের আইডি হ্যাক হয়, আর এত বড় মানুষ, তার শত্রু আছে না নাকি সবাই বন্ধু? তো আমিরে জামাত ডক্টর শফিকুর রহমানের আইডি হ্যাক করে সেখান থেকে নারীদের বিরুদ্ধে অশ্লীল মন্তব্য করা হয়েছে। বাজে ভাষায় নারীদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে গালি দেওয়া হয়েছে। এই আইডি হ্যাক করে যারা এই কাজ করেছেন, এটা এক সময় বের হয়ে আসবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু না বুঝে যা ইচ্ছা তাই মন্তব্য করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? উনি একজন বয়োবৃদ্ধ মানুষ, আপনারা দেখেছেন, উনি মা জাতিকে সম্মান করেন, শ্রদ্ধা করেন। সেই মানুষ কখনো নারীদেরকে পতিতা বলে গালি দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই আইডি হ্যাক করা হয়েছে। সোশ্যাল মিডিয়াতে সবাই নিউজটা পেয়েছেন। এরপরে কিছু ভাইয়েরা বলতেছেন, শফিক তুই ক্ষমা চা, শফিক তুই ক্ষমা চা, তুচ্ছ তাচ্ছিল্য করতেছেন। আরে ভাই, আইডি হ্যাক হতে পারে, যে কোনো লোকের হইতে পারে, হয় না? বাংলাদেশের কত মানুষের আইডি হ্যাক করে টাকা চাওয়া হয়, আইডি হ্যাক করে হুমকি দেওয়া হয়, আইডি হ্যাক করে আজে বাজে ভিডিও পাবলিশ করা হয়। কথা বলেন না কেন? এরকম ঘটনা ঘটতেছে না ভাই? তো এই জন্য উনি বলেননি, ওনার আইডি হ্যাক করে যারা এটা মিথ্যা প্রচার করেছেন, অবশ্যই এটা তার শত্রুপক্ষ, এটা বুঝতে হবে। উনি কখনো নারীদেরকে অসম্মান করে কথা বলতে পারেন না, কারণ নারীর পেটে ওনারও জন্ম। কথা বলেন ঠিক কিনা? কয়েকদিন আগে আপনারা দেখেছেন আমিরে জামাতকে একটা মহিলা, শহীদের মা, যারা জুলাই নেতৃত্ব দিয়েছে, তাদের একজন মা হঠাৎ করে নিজের আবেগকে কন্ট্রোল করতে না পেরে আমিরে জামাতকে একটু হালকা করে চেপে ধরেছেন। এই দৃশ্য নিয়ে যে যা বলতেছেন যে উমুক তুমুক, মানে অশালীন ভাষা, মুরব্বী মানুষটাকে গালি দেওয়া হচ্ছে। শুধু এই মানুষটাকে গালি দেওয়া হচ্ছে না, জুলাইয়ের শহীদের মা, তিনি তার আবেগকে কন্ট্রোল করতে পারেননি। একটা নেতাকে কাছে পেয়ে এরকম করেছেন। এরকম আমরা অনেক দৃশ্য দেখি, অনেক নেতাকে ক্ষেত্রে এরকম হয় যে তারা তাদের আবেগ কন্ট্রোল করতে না পেরে এরকম নেতাকে চেপে ধরে। তো এটা আসলে ঠিক না। কথা বোঝেন না? এটা কোনো অবস্থায় ঠিক না। যিনি করেছেন তার উচিত ছিল তার আবেগকে নিয়ন্ত্রণ করা। কথাকে বুঝাইতে পারলাম? এবং যারা আমিরে জামাতের আশেপাশে দাঁড়িয়েছিলেন, তাদেরও উচিত ছিল এটাকে সুন্দরভাবে কি করা, কন্ট্রোল করা। তারা ইচ্ছে করলে নারী ফাঁস করে হাত ধরতে পারতেন, অথবা অন্যভাবে বাধা দিতে পারতেন, তাই না? তো এগুলো চিন্তা ভাবনা করে কথা বলতে হবে। কিন্তু এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। এই ঘটনাকে তিল বানিয়ে তাল বানিয়ে প্রচার করবেন, এটা কখনো হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? নারীদের জন্য পর্দা করা ফরজ। একজন নারী এইভাবে আমিরে জামাতের বুকে যাওয়া, এটাকে আমরা সাপোর্ট করতেছি না, কিন্তু যিনি করেছেন, অথবা এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। জুলাইয়ে তার সন্তান হারিয়েছেন, একটা মা পাগল হয়ে গেছে, উন্মাদ হয়ে গেছে, একটা মানুষ দিশাহারা হয়ে কাজ করেছেন। এটা নিয়ে কখনো বাজে গালিগালাজ করা যাবে না, অশালীন মন্তব্য করা যাবে না, যে আমিরে জামাতের চরিত্র নিয়ে হরণ করবেন, আজে বাজে মন্তব্য করবেন, এটা ঠিক না।
এরকম বহু নেতা আমরা দেখেছি, অনেক নেতা। এই যে আজকে তো দেখলাম মির্জা ফখরুল ইসলামকে এক বৃদ্ধ নারী তাকে আবেগের ঠেলায় চেপে ধরেছে, এরকম অনেক দেখা যায় না? দোয়া চান অনেক বড় বড় নেতা, তার কাছে যায় এরকম দোয়া চান। আমি দেখলাম মির্জা ফখরুল ইসলাম সাহেবকে একজন মাটির ব্যাংকে টাকা জমে রাখছে, সেই টাকা দিচ্ছেন, উনি এখন কান্নাকাটি শুরু করছে, আরে এই গরিব মানুষ আমারে টাকা দিচ্ছে। এরকম অনেক ঘটনা ঘটে, সমাজে ঘটে না? তো এগুলো বিষয়ে আমরা কখনো বাজে মন্তব্য করব না। ঘটনা যাচাই বাছাই সঠিক সত্য জেনে আমরা প্রচার করব। কারো বিরুদ্ধে আমরা গুজব ছড়াবো না, মিথ্যা কথা প্রচার করব না। কথা বলে ঠিক কিনা? আমার গতকালকে আপনারা শুনছেন কিনা জানি না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েদেরকে বেশ্যা বলে আখ্যায়িত করছে। নাউজুবিল্লাহ বলেন। বাবা মারা কষ্ট করে করে পরিশ্রম করে করে বাচ্চা কাচ্চাকে আপনার বিশ্ববিদ্যালয়ে পড়ায় এই জঘন্য কথা শোনার জন্য। সমানিত উপস্থিতি, এই জন্য আমি আপনাদেরকে সচেতন করব, তাদের এই বক্তব্যকে বিশ্বাস করা যাবে না, তাদের এই বক্তব্যকে ধারণ করা যাবে না। তাদের এই বক্তব্য বিশ্বাস করলে আপনার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আর জামাতের যারা চিফ অ্যাডভাইজার আছেন, তাদের সিনিয়র নেতৃবৃন্দ আছেন, হাইকমান্ডে আছেন, তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা আমাদের এই দেশেরই মানুষ। আর সবচেয়ে বড় দুঃখজনক কথা কি জানেননি? আমাকে বলে কয় আল্লাহ হুজুরকে হেদায়াত দান করুক। কাছে হেদায়েতকে আমার দরকার না তাদের। কথা বলেন, তোমরা তো বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছো, এটা আলেম হিসাবে আমাদের দায়িত্ব কি? মানুষকে সচেতন করা, মানুষকে কি করা? ইনস্ট্রাকশন দেওয়া। আল্লাহ কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ইমানদারকে বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো। এবং গতকালকে হঠাৎ করে আমিরে জামাতের বিরুদ্ধে তার এক্স আইডি হ্যাক করার পরে সেখানে পোস্ট দেওয়া হলো যে বাংলাদেশে যেই মহিলারা কাজ করে, যেই মহিলারা কাজের ভেতরে থাকে, কর্মজীবী যারা নারী, এরা হলো পতিতা। এই পোস্ট পাওয়ার পরে পুরো বাংলাদেশ হইচই শুরু হলো যে জামাতের আমির মহিলাদেরকে পতিতা বলেছে। আচ্ছা, এই কথা কি বিশ্বাস হয়? এটা আমরা তো দূরের কথা, শয়তানও বিশ্বাস করবে না। কথা কন না কা? তদন্ত করে দেখা গেল তার আইডি হ্যাক করা হয়েছে সেই রাষ্ট্রপতির এলাকার থেকে, রাষ্ট্রপতি ভবনের অফিস থেকে ইমেইল ব্যবহার করে তার আইডি হ্যাক করে এই পোস্ট দিয়ে নিজেদের ভেতরে গন্ডগোল লাগানোর ষড়যন্ত্র। তার মানে বোঝা গেল এটা ভারতের রর মাধ্যমে ওই নরেন্দ্র মোদী দাদা বাবুদের ষড়যন্ত্র। আজকে হ্যাক হওয়া পোস্টকে কেন্দ্র করে একদল আর একদলের বিরুদ্ধে মুখোমুখি দাঁড়ালেন। এর কারণে একটা আমিরকে অপমানিত করার ষড়যন্ত্র। সাথে সাথে পোস্ট হলো, একদল মিছিল করা শুরু করলো ঝাঁটা নিয়ে। তার মানেই বোঝা যায় এটা পূর্ব পরিকল্পিত। কেরে পোস্ট দেওয়াই শুরু হলো না, সাথে সাথে মিছিল শুরু হলো, মানে এরা কোথায় প্রস্তুতি ছিল? তার মানে বোঝা যায় রাষ্ট্রপতি ভবন, ওই ভারতের নরেন্দ্র মোদী দিল্লি র এবং যারা রাজপথে নেমেছে এদের ভেতরে গোপন সংযোগ থাকতে পারে, এটাই তার প্রমাণ। আল্লাহ যদি কাউকে সম্মানিত করে আকাশে উঠতে চায়, তাম পৃথিবীর লোক যদি পাও ধরে নিচে নামাতে চায়, তাকে নামাতে পারবে? সুতরাং ভাই, যাকে আল্লাহ সম্মান দেবে তার বিরুদ্ধে লাগিয়েন না, ষড়যন্ত্র করেন না, মিলেমিশে দেশ চালান, মিলেমিশে থাকান। রাসূল হাদিসে বলেছে যে সম্মান অন্যকে করে না সে নিজেও সম্মান পায় না। নিজে সম্মানিত হতে গেলে অন্যকে সম্মান দিতে হবে। আপনি ওই দলের প্রধানের বিরুদ্ধে বলতেছেন, ওরা আপনার দলের প্রধানের বিরুদ্ধে বলতেছে। আমার ভাইয়ের বিরুদ্ধে কেউ যদি বলে, তখন আমার লোকেরা আর একজনের ভাইয়ের বিরুদ্ধে বলবে কি বলবে না? তার মানে উপর দিকে থুতু মারলে ওই থুতু নিজেকেই পড়তে হয়, অন্যের জন্য গর্ত খুললে ওই গর্ত নিজেকেই পড়তে হয়। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুক, বলেন আমিন। এই ষড়যন্ত্রের রাজনীতি থেকে আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। তাহলে চিৎকার করে বলতে হবে সামাজিক ইবাদতের গুরুত্ব প্রদান করলেন কে? আরো ধরে বলেন। আমার যে বন্ধুগণ মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোন দিকে নজর নাই, কোন দিকে তাকাতাকি নাই। এই যে আব্দুল্লাহ ইবনে মুবারাকের হজ আল্লাহ ফেরেশতা দিয়ে এই জমিনের মধ্যে আদায় করে নিলেন। কয়েকদিন পরে লক্ষ্য করে দেখা গেল এই আব্দুল্লাহ ইবনে মুবারাক এই দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল। তার লাশটা যখন কবরের মধ্যে দাফন করে দেওয়া হলো, গভীর রজনীতে লক্ষ্য করে দেখা যায় আব্দুল্লাহ ইবনে মুবারাকের একটা বন্ধু ছিল। ওই বন্ধুটা স্বপ্নের মধ্যে লক্ষ্য করে দেখে, ওই গভীর রজনীতে স্বপ্নের মধ্যে লক্ষ্য করে দেখে আব্দুল্লাহ ইবনে মুবারাক ওই জান্নাতের ফুলের বাগানে ঘুরে বেড়াইতেছে। নির্বাচন আইতাছে, নেতারা আপনাদের কাছে ভোট চাইতেছে,
বিভিন্ন ভাবে কোন নেতায় কয় একটা ভোট যদি হেগরে দেন 18 কোটি মানুষের নামাজের সওয়াব পাইবে। কি তো সুবহানাল্লাহ টুবাল্লাহ কইতেন না, তাহলে এনো কিতা কইবে? কিতা কিতা আর একটু জোরে কইতেন পারেননি? এর আগে আরেক পীর সাহেব হুজুরে উনি কইছে ওনার মার্কায় যদি ভোট দেয় তাহলে আল্লাহর রাসূল ভোট পাবে। পীর সাহেব হুজুর, এদেরকে পীর সাহেব নয় প্রস্রাব বলতে হয়। কেন রে ভাই? ঠিক কইছে, ঠিক কিনা বলেন ভাই? এ বেটা নির্বাচন করবা করো না, নেতা হাজবা হাজো না, ভোটের দরকার মানুষের কাছে ভোট চাইবা চাও না। তুমি কেন এমন হইয়া গেলা যে ইসলামটারে তুচ্ছ তাচ্ছিল্য কইরা, কলুষিত কইরা, অপমান অপদস্থ কইরা বেদিনদের সামনে ইসলামকে অবনত করে তারপরে তোমার নেতা হওয়ান লাগবো, এই আহাম্মকি বুদ্ধি তোমারে কে দিছে? ঠিক কিনা বলে?